আবার চলে আসলাম বন্ধুরা একটা রেসিপি নিয়ে। তার আগে সোমা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে রেসিপি আছে চিকেন পোলাও। তার জন্য আমি বিরিয়ানি রাইস নিয়েছি 2 কাপের মতন, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই সমস্ত জিনিস আমার দরকার। প্রথমে আমি মাংস নিলাম, 1 কিলো মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি, 2 চামচের মতন দই আর এই সমস্ত মশলা আমি দিয়েছি, স্ক্রিনে দেওয়া আছে। এইবার রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম। এইবার কাঁচা তেল একটু দিয়ে দেবো, সর্ষে তেল। এইবার টমেটো দিয়ে দিলাম, একটু লেবু রস দিয়ে দেবো, আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। 1 কিলো মাংসতে আমি প্রায় 450 গ্রামের মতন পেঁয়াজ ব্যবহার করব। এবার মাংসটাকে ভালোভাবে সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে, 10 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে ম্যারিনেট করার জন্য। এই পোলাওতে আমি আলু দেবো, 3টে আলু আমি কেটে রেখেছিলাম, ভালোভাবে একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এইবার গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। সমস্ত পেঁয়াজ কেটে আমি দিয়ে দিয়েছি, আর 2টো পেঁয়াজ আমি পিষে নেব। এবার একটু পেঁয়াজটা ভাজা হয়ে আসলে বাটা পেঁয়াজটা আমি দিয়ে দেব। এবার ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এবার ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিয়েছি, ভালোভাবে আলুর সাথে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিতে হবে। এইবার ম্যারিনেট করা রাখা মাংসটাও আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে সব পেঁয়াজ দিয়ে মিক্স করে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে ছেড়ে দেব। এইবার ঢাকনাটা খুলে দেখছি মাংসটা তেল ছেড়ে দিয়ে এসেছে। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে আমাদের মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে। আর একটু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার মাংস একেবারে কষানো হয়ে গেছে। কিছুটা মাংস উঠিয়ে আমি আলাদা কড়াইতে একটু রেখে দিলাম। এই মাংস দিয়ে আমি গ্রেভিটা করব। আমার অল্প চাল আছে, তাই জন্য মাংসটা আমি একটু তুলে রেখেছি। 2 কাপের মতন চাল নিয়েছিলাম, বিরিয়ানি রাইস ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এইবার মাংসটাতে দিয়ে ভালোভাবে একটু হালকা ভেজে নেব। এবার পুদিনা পাতা আর ধনে পাতা কুচি দিলাম। 2 কাপের চালের মধ্যে আমি 3.5 কাপের মতন গরম জল দেব। এমনি নর্মাল পোলাওতে আমি 2 কাপ যদি চাল থাকে তো 4 কাপের মতন জল দিতে হয়, কিন্তু মাংস এখানে দিয়েছি তাই জন্য আমি 3.5 কাপের মতনই জল দেব। এবার লো ফ্লেমে ঢেকে দম দিয়ে ছেড়ে দেব। এইবার আমাদের চিকেন পোলাওটা একেবারে রেডি আছে। দেখুন চালটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে টিপে মাংসটাকে দেখাচ্ছি কি সুন্দর মাংসটা হাড় ছেড়ে দিচ্ছে। দেখুন আমাদের এই চিকেন পোলাওটা একেবারে রেডি। তো আপনারাও এইভাবে ছুটি কাটা দিনে এইভাবে চিকেন পোলাও বানিয়ে খান, সেটাও খেতে খুবই ভালো লাগে, বিরিয়ানি থেকে কম লাগে না। তো আপনারাও এইভাবে বানিয়ে খান। নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এই রেসিপি।